লাথি মেরেছে, হাত দিয়ে কোরআনের পৃষ্ঠাকে ছিঁড়ে ফেলেছে। আমাদের দেশের মুসলমান কি জাতের মুসলমান আমরা হইলাম বুঝতে পারলাম না। তাকে তো এমন শাস্তি দেওয়ার দরকার ছিল, যেই পা আল্লাহর কোরআনের উপরে উঠেছে ওই পাটা টেনে ছিঁড়ে কুকুরের সামনে দেওয়ার প্রয়োজন ছিল। যে হাত দিয়া কোরআনের পাতা ছিঁড়েছে ওই হাতটা ছিঁড়ে কুকুরের সামনে দেওয়ার প্রয়োজন ছিল। যেই হাত আর যেই পা কোরআনের উপরে উঠে ওই পা আর ওই হাত আল্লাহর জমিনের স্বাধীনতা হারিয়ে ফেলেছে, তাকে জিন্দা কবর দেওয়া দরকার। অপূর্ব পাল হিন্দুর বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা আল্লাহর কোরআনকে পা দিয়ে লাথি মারলো, হাত দিয়া কোরআনের পাতা ছিঁড়ে ফেলছে। এখনো পর্যন্ত তাকে উপযুক্ত শাস্তি, উপযুক্ত বিচার যাত্রীর সামনে পেশ করতে পারে নাই। তার সাথে সাথে সাতক্ষীরার আরেক যুবক আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করেছে। আরেকজন মেয়ে লাইভের মধ্যে এসে কোরআনকে কটাক্ষ করেছে। আল্লাহর কসম, এই দেশে যদি একটা কোরআনের অবমাননাকারী শাস্তি যদি আমার বাংলার জমিনে প্রকাশ্যে হইতো, তাহলে কোন হিন্দুর বাচ্চা, কোন ইহুদির বাচ্চা, বিধর্মীর বাচ্চা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করতে পারতো না। কিন্তু এই দেশে নেতার বিচার হয়, নেত্রীর বিরুদ্ধে কথা বললে সেটার বিচার হয়, দলের বিরুদ্ধে কথা বললে সেটার বিচার হয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে সেটার বিচার বাংলার জমিনে সুষ্ঠুভাবে হয় না। দুঃখ, আমাদের কষ্ট লাগে। আল্লাহর কোরআনকে নিয়ে এইভাবে অবমাননা করলো, এখনো পর্যন্ত তার বিচার সঠিকভাবে হইল না। তাকে তো ফাঁসিতে ঝুলানোর প্রয়োজন ছিল, তাকে তো ডাইরেক্ট নিয়ে ফাঁসি দিয়ে তাকে কোরআনের বিচার করা দরকার ছিল বাংলার জমিনে। আমরা আসলে দুর্ভাগ্য জাতি, আমাদের ভাগ্য বড় খারাপ হয়ে গেছে, যার কারণে কোরআনের সাথে বেয়াদবি করেও ছাড় পেয়ে যায়। নাস্তিকরা বুঝে ফেলছে এই দেশে কোরআনের সাথে বেয়াদবি করলে সঠিক বিচার হয় না। নাস্তিক মুরতাদরা বুঝে ফেলছে মসজিদের সাথে বেয়াদবি করলে সঠিক বিচার হয় না। কারণ এই দেশের মুসলমানই যা গরু খাওয়া মুসলমান, যেরকম ঠিক কিনা? আমরা নামে মুসলমান, পাঞ্জাবি আর টুপি লাগাইছি লেবাস, আজকে পাঞ্জাবি আর টুপি লাগাইয়া ইসলামের লেবাস ধরিয়া হিন্দুদের মন্দিরে গিয়া গীতা পাঠ করে অঞ্জলি দেয়। হ্যাঁ, দুর্গা পূজার শুভেচ্ছা জানায়। কারা জানায়? আমার আপনার মতন মুসলমানের সন্তান, যেরকম ঠিক কিনা? যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। মুসলমানের সন্তান গিয়া হিন্দুদের কাছে দুর্গার যে শক্তি, অসুরকে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশালভাবে কাজ করে। লাড্ডুকা, হ্যাঁ, দুর্গা পূজার শুভেচ্ছা জানা, অথচ তারাই বলে দেশের ক্ষমতায় আসলে নাকি দেশের মধ্যে ইসলাম কায়েম করে ফেলবে। আমরা ইবাদত করি, আপনারা পূজা করেন। এটা শুধুমাত্র একটা ভাষার পার্থক্য, কিন্তু কাজ সকলেরই এক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন? আল্লাহর নবী কয়টা দুর্গা পূজায় গিয়ে গীতা পাঠ করেছেন? আমরা মিল্লাতে ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আলাইহিস সালাম জিন্দেগি ভর সংগ্রাম করেছে, জিহাদ করেছে, মূর্তি ভেঙে খান করেছে। দুঃখ লাগে ইব্রাহিমের সন্তান দাবি করে মূর্তি পূজায় গিয়ে শুভেচ্ছা জানায়। ওরা আসলে মুসলমান না, মুসলমান নাম ধরে মুনাফিক মার্কা মুসলমান, জোরে কোন ঠিক কিনা? মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া ওরা লেবাস ধরেছে মুসলমানের। দুঃখ লাগে, কষ্ট লাগে, মুসলমানের সন্তান কেন হিন্দুর দুর্গা পূজায় গিয়া শুভেচ্ছা জানাবে? আর এক ছাগল এ বলি আবার ওই যে শিশির মুনির নাম কি? শিশির মুনির, এই পাগলে গিয়া বলতেছে পূজা রোজা নাকি সমান, ঈশ্বর আর আল্লাহ সমান। মুদ্রার এপিট আর ওপিট, এপিটে সাপলা, ওই পিঠে জানে কি সান নাকি। তাহলে মুদ্রার এপিট আর ওপিট, রোজা আর পূজা সমান। আমরা একই মুদ্রার এপার এবং ওপার, এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। আরে গাধার বাচ্চা গাধা, যিনি রোজা আর পূজার মধ্যে পার্থক্য জানে না,
যিনি ঈশ্বর আর আল্লাহর সাথে পার্থক্য জানে না, সে আবার সমাজের নেতৃত্ব কেমনে দিবে? ঈশ্বরের তো ঈশ্বরই আছে, ঈশ্বরের ঈশ্বরই আছে, ভগবানের ভগবতী আছে, আল্লাহর তো আল্লাহ নাই। আমার আল্লাহ তো একক, লা শারীকা লাহু, আমার আল্লাহর শরীক নাই, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। ঈশ্বরের ঈশ্বরই আছে, ভগবানের ভগবতী আছে, আমার তো আল্লাহর আল্লাহ নাই। তাহলে আমার আল্লাহ একক, আল্লাহর সাথে ঈশ্বরের তো কোনো তুলনা হয় না, আল্লাহর সাথে ভগবানের তুলনা হয় না, রোজার সাথে পূজার তুলনা হয় না। আসলে মোট কথা হইল, কয়েকটা পুটের লোভে ইসলামের ঈমান আমলকে বিক্রি করতেও তারা দ্বিধাবোধ করে না। একটাই উডের লাগে গিয়া রোজার পূজারে সমান করে আল্লাহ আর ভগবানকে সমান করে, ঈশ্বর আর আল্লাহকে সমান করে ফেলে। আরে পাগল, এটাও বুঝলা না? ঈশ্বরের তো বউ আছে, ঈশ্বরই আছে, ভগবানের তো ভগবতী আছে, আমার আল্লাহর কি আল্লাহ নিয়ে আছে? আর গান, আমার আল্লাহ তো এক। এই জ্ঞান যাদের মধ্যে নাই, তারা আবার সমাজের নেতৃত্ব কেমনে দিবে? এই ইসলামের অতটুকু জ্ঞান যাদের মধ্যে নাই, যাদের মধ্যে রোজার পূজার মধ্যে পার্থক্য করার জ্ঞান, পার্থক্য করতে জানে না, এদের কাছে দেশ গেলে ইসলামের কোনো উন্নতি হবে না, ইসলামের আরো ক্ষতি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এরা সাইনবোর্ড লাগাইছে মুসলমানের, লেবাল ধরছে মুসলমানের, আসলে এদের ভিতরে মদিনার ইসলাম নাই। জিবরাইল সমস্ত নবীরা কোরআনের ধারক বাহক হওয়ার জন্য, কোরআনের নবী হওয়ার জন্য দরখাস্ত আমি আল্লাহর কাছে পেশ করেছে, কিন্তু আমি আল্লাহ যাকে কোরআনের নবী বানাবো, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দেখো তো দরখাস্ত পেশ করলো কিনা। জিবরাইল বলে, না গো প্রভু, এত দরখাস্ত এসেছে আপনার আদালতে, মুহাম্মদ নামে কোনো পয়গম্বর দরখাস্ত দেয় নাই, তার নামে কোনো দরখাস্ত আসে নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, আমি আল্লাহ আমার বন্ধুকে বিনা দরখাস্তে আমি আল্লাহ তাকে কোরআনের নবী হিসাবে কবুল করে নিলাম। এই জন্য আমার ভাইয়ারা, এই কিতাব এমন এক দামি কিতাব, সমস্ত নবীরা দরখাস্ত করেছে এই কিতাবের নবী হওয়ার জন্য। যখন নাকি আখিরি নবী কোরআনের নবী হয়ে গেলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন পয়গম্বরদের মধ্যে এটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, না আর কেউ তো কোরআনের নবী হওয়া সম্ভব নয়। মুহাম্মদ নামক পয়গম্বর যিনি দুনিয়াতে আসবেন, ওনাকে মহান আল্লাহ নবুয়ত দিয়া এই কোরআনের নবী হিসাবে গ্রহণ করেছেন। যখন নাকি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, তখন পয়গম্বরদের মধ্যে আফসোস করতে লাগলেন। আফসোস করিয়া ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছে, দয়াল মাওলা, আমাকে তুমি পয়গম্বরের নাকাতা থেকে নাম কাটিয়া আখিরি নবী যেহেতু হইতে পারলাম না, প্রভু গো, তুমি আমাকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। সাল্লাম কয়, আল্লাহ যেহেতু নবী হইতাম না কোরআনের, অতএব কোরআনের নবী যাকে বানাইলা সেই নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ, আমি ঈসারে কবুল করেন। সুবহান। কত সৌভাগ্য আপনি আর আপনি জানেন, আপনি আর আমি কত সৌভাগ্যশীল। কোনোদিন বলি নাই আল্লাহকে, আল্লাহ আমার আখেরি নবীর উম্মত বানায় পাঠাও, আমাকে মুসলমান বানায় জমিনে পাঠাও। কিন্তু পয়গম্বররা আফসোস করে বলছে, আল্লাহ কোরআনের নবী যেহেতু হইতে পারলাম না, তুমি কোরআনের নবীর উম্মত বানায় আমার দুনিয়াতে পাঠাও। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দরখাস্ত মঞ্জুর করেছেন। এই জন্য ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। যখন নাকি দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, তখন তারা যুদ্ধ করবে। ঈসা আলাইহিস সালাম আখির নবীর উম্মত হিসেবে আবার সে দুনিয়া থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ। আপনার আমার উম্মতের দাম কত জানে? এই উম্মত হওয়ার জন্য পয়গম্বররা পর্যন্ত দরখাস্ত করেছে আল্লাহর কাছে যে আমার আখির নবীর। এই জন্য আমার ভাইরা, এই কোরআন বড় দামি গ্রন্থ,
কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাবে। আল কোরআন শাফিউন মুশাফফা, আল্লাহর নবী বলছেন যারা কোরআনের সাথে কোরআনের সহবতে যাবে, কোরআনের সংস্রবে যাবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর সাথে তর্ক বিতর্ক করিয়া ওই বান্দাকে জান্নাতে ঢুকায়া দিবে। লক্ষ্য করে দেখেন কোরআন কেমন করে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক বিতর্ক লিপ্ত হবেন। যখন নাকি কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, একদল জাহান্নামে আর একদল জান্নাতে, জান্নাতীরা জান্নাতের লাইনে দাঁড়াইলেন, জাহান্নামীরা জাহান্নামের লাইনে দাঁড়াইলেন। যারা জাহান্নামের লাইনে দাঁড়াইছে তাদের আমলনামার মধ্যে গুনাহ খাতা আছে, কিন্তু মাঝে মাঝে কিছু নেক আমলও আছে, পরিপূর্ণ নেককার না, কিছু নেককার কিছু গুনাহগার। এমন বান্দারাও জাহান্নামের লাইনে দাঁড়াবে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখবে জাহান্নামের লাইনে যারা দাঁড়ায় আছে তাদের মধ্যে কিছু সংখ্যক উম্মত নিয়ে আমল করেছে, আবার বদ আমলটা বেশি। আমার নবী আদম নবীর কাছে গিয়া বলবেন, ও আদম পয়গম্বর, এদের জাহান্নামের লাইনে দাঁড়ায় আছে, তারা তো আপনার সন্তান, নবী মুহাম্মদের উম্মত। ওগো আদম নবী, চলেন না আল্লাহর কাছে দুইজনে গিয়া সুপারিশ করি। আপনি প্রথম নবী, আমি শেষ নবী, আপনার সুপারিশ যদি মহান আল্লাহ কবুল করেন, আপনার সন্তান মাপ পাওয়া যাইবে, আমার উম্মত মাপ পেয়ে যাবে। আর আমি মুহাম্মদের সুপারিশ যদি আল্লাহ কবুল করেন, আমার উম্মত ক্ষমা পেয়ে গেলে আপনার সন্তান ক্ষমা পেয়ে যাবে। চলেন না দুইজনে মিলিয়া যায়। উদ্দেশ্য কিন্তু একটাই, আদমের সন্তান আখেরি নবীর উম্মত। আদম আলাইহিস সালাম তখন বলবে, মুহাম্মদ আমাকে মাফ করে দাও, আমি আল্লাহর সামনে যাই চেহারা দেখাইতে পারবো না। আল্লাহ যদি আমাকে বলে, আদম রে, জান্নাতের ভিতরে রেখেছিলাম, এত নাজার নিয়ামত দিয়েছিলাম, কেন আমার অবাধ্য হইয়া গন্ধম কাছে গেলা, গন্ধমের ফল খায়লা? মুহাম্মদ, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদাহি করতে পারবো না, আমারে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বলবে, প্রভু গো, বাবা হইয়া সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে, আমি নবী হইয়া উম্মতের মায়া দায়িত্ব ছাড়তে পারি না। আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। তখন আমার আল্লাহ বলবেন, ওগো মুহাম্মদ, আমি আজকে এটার বিচার কোরআনের উপর ছেড়ে দিলাম। আমার কোরআন যা ফয়সালা করবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কোরআন শরীফ কোথায় আছে? কোরআন শরীফ তো লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে গেলেন, গিয়া দেখে কোরআন শরীফ নাই। লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করলেন, এরে লৌহে মাহফুজ, আল্লাহর কালাম কোরআন শরীফ কোথায়? বলে জিবরাইল তো নিয়ে গেছে, জিবরাইল তো নিয়ে গেছে। জিবরাইলের কাছে জিজ্ঞাসা করা হবে, আরে জিবরাইল, মহান আল্লাহর কোরআন কোথায়? জিবরাইল বলে, প্রভু গো, কোরআন তো তোমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনার মধ্যে আমি আমানত রেখে দিয়েছি। আল্লাহর নবী যখন নাকি সুপারিশ করবে, তখন কোরআনকে জিজ্ঞাসা করা হবে, আরে কোরআন, তোমার হাতে আজকে আমি আল্লাহ নবীর উপরে যে নাজিল করেছি, ওই নবীর উম্মতের ব্যাপারে তোমার উপরে বিচারটা আমি ছেড়ে দিলাম, তুমি যা সিদ্ধান্ত দিবা আমি তাই গ্রহণ করব। এবার আল্লাহর কোরআন বলবে, প্রভু গো, এই জাহান্নামের লাইনে দাঁড়ায় আছে, তাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে রে, যাদের বাড়ি ঘর হলো শরীফপুরে, কিন্তু আমি কোরআনকে মহব্বত করেছে, তোমার নবীরে দেখে নাই, হাজার হাজার মাইল দূর সোনার মদিনা গিয়েছে। আল্লাহ
তারা তো শরীফপুরের মধ্যে বসিয়া কোরআনকে মহব্বত করেছে, কোরআনের আলোচনা শুনেছে। আল্লাহ তারাও তো তোমার কালামের মহব্বতকারী, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। তখন আল্লাহ বলবে, আরে কোরআন, এদের আমলনামার মধ্যে তো গুনাহ রয়ে গেছে, তাদেরকে আমি আল্লাহ কেমন করে মাফ করে দেব? কোরআন তখন বলবে, আল্লাহ তুমি না বলছো আমার উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছ, আমি যা সিদ্ধান্ত দিব তা তুমি গ্রহণ করবা। আল্লাহ তাদেরকে যদি ক্ষমা না করো তাহলে আমি কোরআন তোমার কালাম না, এটা অস্বীকার করো আমি তোমার কালাম না। তখন আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, কোরআন রে, কালামুল মুলুক, মুলুকুল কালাম, আমি আল্লাহর কথা কেমন করে অস্বীকার করব? তখন কোরআন বলবে, আল্লাহ তুমি যদি আমাকে অস্বীকার করতে না পারো তাহলে আমি কোরআনকে যারা মুহাব্বত করেছে তাদের পক্ষে তোমার কাছে আমি শাফায়াত জানাইলাম, তাদের পক্ষে আমি আল্লাহ তোমার কাছে সুপারিশ করলাম। ওই দিন মহান আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ করিয়া কোরআনের মুহাব্বতকারীদেরকে কোরআনের সুপারিশে মহান আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবি। এই জন্য আমার ভাইয়ারাম, এই কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনের সহবতে যাইতে হবে, কোরআনের আলেমদেরকে মহব্বত করতে হবে, কোরআনের প্রেমিক হইতে হবে। আজকে আমাদের সমাজের ভিতরে বড় দুঃখের সাথে বলতে হয় যে কালামের কাপড় যদি পায়ের মধ্যে লেগে যায় 7 বার সালাম করে, আল্লাহর কোরআনের কালামের কবর পায়ে লেগে গেল, যে রিহালের মধ্যে কোরআন রাখি আমরা তেলাওয়াত করে ওই রিহালটা যদি পায়ের মধ্যে পড়ে যায় 7 বার সালাম করে, আল্লাহ গো তোমার কালামের সাথে তাকনেওয়ালা কাঠের রিহাল পায়ের মধ্যে লেগে গেছে, মাফ করো। যে কোরআনকে আমরা ওযু ছাড়া গ্রহণ করি না, যে কোরআনকে আমরা পবিত্র হালতে স্পর্শ করি না, দুঃখের সাথে বলতে হয় সেই কোরআনকে পা দিয়া লাথি মারে, সেই কোরআনকে হাতে ছিঁড়ে ফেলে, এখন পর্যন্ত তার উপযুক্ত শাস্তি বাংলার জমিনে হয় না। চিন্তা করা যায় যে কোরআনকে আমরা কাপড়ে লাগলে কাপড়টা আমরা সালাম করি, পায়ে লাগলে রিহালটা আমরা সালাম করি, কত সম্মানের সাথে কোরআনটা মুখে লাগায়, চুমুকায়, বুকে লাগায়, আর সেই কোরআনকে পা দিয়া লাথি মারে, হাত দিয়া কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন সেই হিন্দুর বাচ্চা অপূর্ব পাল নামক কুলাঙ্গারের বাচ্চা আল্লাহর কোরআনকে পা দিয়া লাথি মেরেছে, হাত দিয়া কোরআনের পৃষ্ঠাকে ছিঁড়ে ফেলেছে। আমাদের দেশের মুসলমান কি জাতের মুসলমান আমরা হইলাম বুঝতে পারলাম না। তাকে তো এমন শাস্তি দেওয়ার দরকার ছিল, যেই পা আল্লাহর কোরআনের উপরে উঠেছে ওই পাটা টেনে ছিঁড়ে কুকুরের সামনে দেওয়ার প্রয়োজন ছিল। যে হাত দিয়া কোরআনের পাতা ছিঁড়েছে ওই হাতটা ছিঁড়ে কুকুরের সামনে দেওয়ার প্রয়োজন ছিল। যেই হাত আর যেই পা কোরআনের উপরে উঠে ওই পা আর ওই হাত আল্লাহর জমিনের স্বাধীনতা হারিয়ে ফেলেছে, তাকে জিন্দা কবর দেওয়া দরকার। কিন্তু দুঃখজনক বিষয় হলো অপূর্ব পাল হিন্দুর বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা আল্লাহর কোরআনকে পা দিয়া লাথি মারলো, হাত দিয়া কোরআনের পাতা ছিঁড়ে ফেলছে, এখন পর্যন্ত তাকে উপযুক্ত শাস্তি, উপযুক্ত বিচার যাত্রীর সামনে পেশ করতে পারে নাই। তার সাথে সাথে ছাত্রীরা আরেক যুবক আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করেছে, আরেকজন মেয়ে লাইভের মধ্যে এসে কোরআনকে কটাক্ষ করেছে। আল্লাহর কসম, এই দেশে যদি একটা কোরআনের অবমাননাকারী শাস্তি যদি আমার বাংলার জমিনে প্রকাশ্যে হইতো তাহলে কোন হিন্দুর বাচ্চা, কোন ইহুদির বাচ্চা, বিধর্মীর বাচ্চা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করতে পারত না। কিন্তু এই দেশে নেতার বিচার হয়, নেত্রীর বিরুদ্ধে কথা বললে সেটার বিচার হয়, দলের বিরুদ্ধে কথা বললে সেটার বিচার হয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে সেটার বিচার বাংলার জমিনে সুষ্ঠুভাবে হয় না।
দুঃখ আমাদের কষ্ট লাগে। আল্লাহর কোরআনকে নিয়ে এইভাবে অবমাননা করলো, এখনো পর্যন্ত তার বিচার সঠিকভাবে হইল না। তাকে তো ফাঁসিতে ঝুলানোর প্রয়োজন ছিল, তাকে তো ডাইরেক্ট নিয়ে ফাঁসি দিয়ে তাকে কোরআনের বিচার করা দরকার ছিল বাংলার জমিনে। আমরা আসলে দুর্ভাগ্য জাতি, আমাদের ভাগ্য বড় খারাপ হয়ে গেছে, যার কারণে কোরআনের সাথে বেয়াদবি করেও ছাড় পেয়ে যায়। নাস্তিকরা বুঝে ফেলছে এই দেশে কোরআনের সাথে বেয়াদবি করলে সঠিক বিচার হয় না। নাস্তিক মুরতাদরা বুঝে ফেলছে মসজিদের সাথে বেয়াদবি করলে সঠিক বিচার হয় না, কারণ এই দেশের মুসলমানই যায় গরু খাওয়া মুসলমান, যেরকম ঠিক কিনা? আমরা নামে মুসলমান, পাঞ্জাবি আর টুপি লাগাইছি লেবাস, আজকে পাঞ্জাবি আর টুপি লাগাইয়া ইসলামের লেবাস ধরিয়া হিন্দুদের মন্দিরে গিয়া গীতা পাঠ করে অঞ্জলি দেয়, দুর্গা পূজার শুভেচ্ছা জানায়। তারা জানায় আমার আপনার মতন মুসলমানের সন্তান, যেরকম ঠিক কিনা? মুসলমানের সন্তান গিয়া হিন্দুদের কাছে লাড্ডুকা, দুর্গা পূজার শুভেচ্ছা জানা। অথচ তারাই বলে দেশের ক্ষমতায় আসলে নাকি দেশের মধ্যে ইসলাম কায়েম করে ফেলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন? আল্লাহর নবী কয়টা দুর্গা পূজায় গিয়ে গীতা পাঠ করেছেন? আমরা মিল্লাতে ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আলাইহিস সালাম জিন্দেগি ভর সংগ্রাম করেছে, জিহাদ করেছে, মূর্তি ভেঙে খান করেছে। দুঃখ লাগে ইব্রাহিমের সন্তান দাবি করে মূর্তি পূজায় গিয়ে শুভেচ্ছা জানায়। ওরা আসলে মুসলমান না, মুসলমান নাম ধরে মুনাফিক মার্কা মুসলমান, জোরে কোন ঠিক কিনা? মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া ওরা লেবাস ধরেছে মুসলমানের। দুঃখ লাগে, কষ্ট লাগে, মুসলমানের সন্তান কেন হিন্দুর দুর্গা পূজায় গিয়া শুভেচ্ছা জানাবে? আর এক ছাগল এ বলি আবার ওই যে শিশির মুনির নাম শিশির মুনির, এই পাগলে গিয়া বলতেছে পূজা রোজা নাকি সমান, ঈশ্বর আর আল্লাহ সমান। মুদ্রার এপিট আর ওপিট, এপিটে সাপলা, ওই পিঠে জানে কি সান নাকি। তাহলে মুদ্রার এপিট আর ওপিট, রোজা আর পূজা সমান। আরে গাধার বাচ্চা গাধা, যিনি রোজা আর পূজার মধ্যে পার্থক্য জানে না, যিনি ঈশ্বর আর আল্লাহর সাথে পার্থক্য জানে না, সে আবার সমাজের নেতৃত্ব কেমনে দিবে? ঈশ্বরের তো ঈশ্বরই আছে, ঈশ্বরের ঈশ্বরই আছে, ভগবানের ভগবতী আছে। আল্লাহর তো আল্লাহই নাই, আমার আল্লাহ তো একক, লা শারীকা লাহু, আমার আল্লাহর শরীক নাই, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। ঈশ্বরের ঈশ্বরই আছে, ভগবানের ভগবতী আছে, আমার তো আল্লাহর আল্লাহই নাই। তাহলে আমার আল্লাহ একক, আল্লাহর সাথে ঈশ্বরের তো কোনো তুলনা হয় না, আল্লাহর সাথে ভগবানের তুলনা হয় না, রোজার সাথে পূজার তুলনা হয় না। আসলে মোট কথা হইল কয়েকটা বুটের লোভে ইসলামের ঈমান আমল বিক্রি করতেও তারা দ্বিধাবোধ করে না। একটাই উডের লাগে গিয়া রোজার পূজারে সমান করে আল্লাহ আর ভগবানকে সমান করে, ঈশ্বর আর আল্লাহকে সমান করে ফেলে। আরে পাগল, এটাও বুঝলা না ঈশ্বরের তো বউ আছে, ঈশ্বরী আছে, ভগবানের তো ভগবতী আছে, আমার আল্লাহর কি আল্লাহ নিয়ে আছে? আর গান আমার আল্লাহ তো এখন। এই জ্ঞান যাদের মধ্যে নাই তারা আবার সমাজের নেতৃত্ব কেমনে? এই ইসলামের অতুল জ্ঞান যাদের মধ্যে নাই, যাদের মধ্যে রোজা আর পূজার মধ্যে পার্থক্য করার জ্ঞান, পার্থক্য করতে জানে না, এদের কাছে দেশ গেলে ইসলামের কোনো উন্নতি হবে না, ইসলামের আরো ক্ষতি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এরা সাইনবোর্ড লাগাইছে মুসলমানের, লেবাস ধরছে মুসলমানের, আসলে এদের ভিতরে মদিনার ইসলাম নাই, ব্যক্তির ইসলাম লালন। এই জন্য আমার ভাইরা, আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ করবে। এই কোরআনকে মুহাব্বত করতে হবে, কোরআনের প্রেমিক হইতে হবে। মুসলমান, আপনি আমি জবান বন্ধ করে আছি, আজকে কোরআনকে লাথি মারে, কোরআনরে পা দিয়ে লাথি মারে, কোরআনকে হাতে চিরে ফেলে, এরপরে আমরা কোনো প্রতিবাদ জানাই না, আমাদের মধ্যে কোরআনের ভালোবাসা জন্মায় না। লক্ষ্য করে দেখেন, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে তারা ফলাফল কি দাঁড়ায়? কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে তাদের অবস্থা এমন হয়েছে,
আজ থেকে 2000 সালে তুরস্কে বিশাল এক ভূমিকম্প হয়েছিল। যে ভূমিকম্প মৃত্যুর সংখ্যা দাঁড়ায়ছিল 50,000-এরও বেশি। 50,000 মানুষ ওই ভূমিকম্পে মারা যায়। এই ভূমিকম্প কেন হয়েছিল? এটার উৎপত্তি ওই যে বাহরাইনের শাইহান পত্রিকায় আর কাতারের আল নুকবা পত্রিকায় এটার মূল কারণটা কি তারা প্রকাশ করেছে। তুরস্কের বিশাল এক নৌঘাঁটি ছিল। ওই নৌঘাঁটির মধ্যে তুরস্কের 30 জন জেনারেল, যাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য তুরস্কের পক্ষ থেকে বিশাল জমকালো এক আয়োজন অনুষ্ঠান করা হয়। ওই অনুষ্ঠানের মধ্যে 30 জন ইসরায়েলি কর্নেল দাওয়াত দেওয়া হয়, 30 জন জেনারেল আমেরিকান দাওয়াত দেওয়া হয়। ওই অনুষ্ঠানের মধ্যে ইহুদি খ্রিস্টান যৌন পতিতালয়ের মেয়েদেরকে দাওয়াত দেওয়া হয়। যখন নাকি সকলেই ওই যে তুরস্কের নৌঘাঁটি অনুষ্ঠানের মধ্যে আসিয়া তারা যখন নাকি মদ পান করিয়া মেয়েরা নাচতে আরম্ভ করেছি, মেয়েরা জেনারেলদেরকে ঘিরে নাচতে আরম্ভ করলো। মদ পান করে তারা উন্মাদ হয়ে গেল, একবারে পাগল হয়ে গেছে। মেয়েরা মদ পান করেন। আর যিনি আয়োজক ছিলেন, এই অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন, উনি একজন ধর্মদ্রোহী ছিলেন, ধর্ম নিরপেক্ষ ছিলেন, ধর্মদ্রোহী। ধর্মের ব্যাপারে সে গাফেল ছিল। ওই ধর্মদ্রোহীও নাচতেছেন। হঠাৎ করে এই উন্মাদ অবস্থায় আয়োজক জেনারেল ধর্মদ্রোহী উনি এক কর্নেলকে ডাক দিয়া বলে, আরে কর্নেল এইদিকে আসো, আল্লাহর কোরআন একটা নিয়ে আসো। যখন নাকি কথা বললেন, কর্নেলের শরীর কাঁপতে আরম্ভ করেছে। হায় রে, তারা তো মদ পান করে নারী পুরুষ নাচানাচি করতেছে, এখানে মুসলমানের ধর্মগ্রন্থ আল কোরআনকে কেন চাইল? এখন কর্নেল তো জেনারেলের কথা আর অমান্য করতে পারে না। উনি কাঁপতে কাঁপতে আল্লাহর কোরআনের একটি কিতাব কোরআন নিয়ে আসলো। এবার জেনারেল বলে, কর্নেল উল্টাও কোরআন শরীফের 14 নম্বর পারা সূরা হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াত তেলাওয়াত করার জন্য জেনারেল বললেন, কর্নেল তেলাওয়াত করলেন। এবার জেনারেল বলে, হে কর্নেল আয়াতের ব্যাখ্যাটা কি পড়ে শোনাও। এবার কর্নেল বললেন, ও জেনারেল মহামান্য সাহেব, আমি তো তার ব্যাখ্যা জানি না, আমি ব্যাখ্যা বলতে পারবো না। এবার ওই ধর্মদ্রোহী জেনারেল ওটা হাসি দিয়া ব্যাখ্যা শুরু করলেন আর বললেন, শুনো, এটার ব্যাখ্যা হলো, ওটার অর্থ হলো, আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি, আমি তার হেফাজত রক্ষক হিসাবে আমি আল্লাহ নিজে, আমি তাকে হেফাজত করব। ওটা হাসি দিয়া যখন নাকি ওই ধর্মদ্রোহী জেনারেল আয়াতের ব্যাখ্যা করলেন, এই বলিয়া কোরআনের পাতাগুলো ছিঁড়তে লাগলেন। কোরআনের পাতাগুলো চিরে চিরে ওই যে নর্তকীরা অনুষ্ঠানের মধ্যে নাচতেছিল তাদের পায়ের নিচে কোরআনের পাতাগুলো বিছায়া দিলেন। ওই দিক থেকে কর্নেল উনি ভয় পেয়ে ওই জায়গা পরিত্যাগ করলেন। যখন নাকি ধর্মদ্রোহী জেনারেল কোরআনের পাতাগুলো নর্তকীদের পায়ের নিচে ছিঁড়ে ফেলে দিলেন আর বলতে লাগলেন, কোথায় কোরআনের হেফাজত করনেওয়ালা, কোথায় কোরআনের সংরক্ষণকারী, কোথায়? এই বলে বলে ওই ধর্মদ্রোহী জেনারেল যখন নাকি ঠাট্টা বিদ্রুপ করতে আরম্ভ করেছে, মহান আল্লাহর আর সহ্য হইল না। আমার আল্লাহর গজব এমনভাবে আসতে শুরু করলো যে নদীর পারে অনুষ্ঠান সাজিয়েছিল, ওই নদীর বুক বিতীর্ণ করিয়া বিশাল আকারের আগুনের গোলক ওই অনুষ্ঠানের মধ্যে আসতে শুরু করেছে। যখন নাকি বড় বড় আগুনের গোলক ওই অনুষ্ঠানের মধ্যে আসতে শুরু করলো, হলুদ রঙের, যখন নাকি ধোঁয়া সকলের চোখের মধ্যে ধোঁয়ায় দাদায়া দিল, সবাই এখন আর সহ্য হয়ে গেল, চিৎকার করতে লাগলেন, কিন্তু চিৎকার করে রেহাই পাইলেন না।
ওই আগুনের গোলক ওই অনুষ্ঠানের মধ্যে পড়ার কারণে এমন একটা অবস্থা হয়ে গেল 2 লাখেরও বেশি তুর্কি মানুষের আহত হয়েছেন, 50,000-এরও বেশি মানুষ ওই আল্লাহর গজবে ধ্বংস হয়ে যায়। এর একমাত্র কারণ ছিল ওই যে আল্লাহর কোরআনের পাতাগুলো চিরি চিরি নর্তকীদের পায়ের নিচে দেওয়ার কারণে আল্লাহ সহ্য করতে পারলেন না। এইভাবে কিয়ামত পর্যন্ত যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, কোরআনকে যারা অবমাননা করবে, আমার আল্লাহ তাআলা নিজে গজব দিয়ে তাদেরকে শায়েস্তা করবে। যেন কোরআনের সাথে অবমাননাকারী যারা করবে এদেরকে স্বয়ং আল্লাহ নিজে গজব দিয়ে শেষ করে। কারণ কোরআন তো আল্লাহর কালাম, কোরআন তো আল্লাহর কিতাব। এই কিতাবের সাথে বেয়াদবি করলে মহান আল্লাহ নিজে বরদাস্ত করতে পারে না, আল্লাহ নিজে সহ্য করতে পারে না। আর মিয়া কোরআনকে আপনি দুনিয়া থেকে মুছাই দেওয়ার জন্য, কোরআনকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য আপনি তো 3.5 হাত 1.5 ব্যাটারি, কিন্তু আপনার চাইতে যারা বড় বড় ছিল আল্লাহর একত্ববাদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা কম করে নেয়, কিন্তু কোরআনের আল্লাহর একত্ববাদ দুনিয়া থেকে বিদায় করতে পারছে। আরো তো এখন পারছে। এত বড় ব্যক্তি 70 গজ লম্বা, নীল নদীর মধ্যে দাঁড়াইলে হাঁটুহানি হয়, হাঁটু পানি হয়। সেই ফেরাউন যখন নাকি দেখলো এতগুলো আলেম, এতগুলো ধর্মপ্রেমিক, ফেরাউন তখন বলতে লাগলো এই দেশ থেকে আলেমদেরকে বিতাড়িত করতে হবে, আলেমদেরকে বিতাড়িত করতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কারণ দিনই প্রতিষ্ঠান থাকলে তো তারা দিনের কথা জানবে, একক আল্লাহর কথা জানবে, নবীদের কথা জানবে। সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিল, আলেমদেরকে ধরে 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 গাছে গাছে ফাঁসিতে ঝুলাইয়া দিল। 100 বছর যাওয়ার পরে ফেরাউন ঘোষণা দিল ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। সবাইকে জমা করিয়া ডাক দিয়ে কয় ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, হে আমি কি তোমাদের রব নয়? 100 বছর যখন নাকি দিনই তালিম নাই, মাদ্রাসা নাই, আলেম নাই, তখন মূর্খরা বলছে আপনি তো আমার রব, আপনি তো আমাদের রব, আপনি ছাড়া তো আমাদের রব কেউ নাই। যখন নাকি ফেরাউন নিজেকে খুদা দাবি করে ফেললো, তাকে খুদা মেনে ফেললো। কিন্তু ফেরাউনের ঘর মা শেতা নামে একজন মেয়ে ছিল, ওইটার ভিতরে ভিতরে আল্লাহর তাওহীদের একত্ববাদের এলেমও ছিল, আল্লাহকে এক বলে জানতো। এই মা শেতা শেষ পর্যন্ত সে শহীদ হয়ে গেল, এরপরও একত্ববাদ ছাড়ে নাই, আল্লাহর তাওহীদ ছাড়ে নাই। অতএব ফেরাউন যে জায়গায় আল্লাহর একত্ববাদকে ধ্বংস করতে পারে নাই, আল্লাহর কিতাবকে বিনষ্ট করতে পারে নাই, আমরা সকলে মিলে যে চেষ্টা করি আল্লাহর কোরআনকে মুছে দেওয়ার জন্য, কোরআন তো মুছতে পারবে না, এমনকি কোরআনের একটা নক্তা পর্যন্ত পৃথিবীতে গায়েব করার কোনো সাহস। তাহলে ফেরাউন পারলো না, নমরুদ পারলো না। আমাদের সেই বড় বড় যারা আছে তারাও তো কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই, সবাই ব্যর্থ হয়ে গেছে, কেউ কোরআনের সাথে লড়তে গিয়া পারে নাই। কারণ কোরআনের হেফাজত তো আমার আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি, এটার দায়িত্ব আমার হাতে, যেটার সুইচ আল্লাহর হাতে। আমি সারা দিকে বাতি মধ্যে ফুল দেই, তাহলে বাতি বন্ধ হয়ে গেলে বাতি বন্ধ হবে? বাতি বন্ধ হইতো না। কারণ গ্রাম থেকে এক কালু বেটা আইসিন শহরে, আসার পরে তখন কালু যে মালিকের বাড়িতে কাজ করে উনি তো গ্রামের মানুষ, তা গ্রামের মানুষ আগে তো কেরোসিন মার্কা বাতি আসছিল, কুফি বাতি, কুফি বাতি জ্বালাইতো আর কি কেরোসিন দিয়া। কালো বেটা কুফি বাতি মার্কা মুসলমান আর কি। এবারে ঢাকা শহর আসছে, আসার পরে যখন দেখছে কারেন্টের বাতি, কারেন্টের আলো, সুইচ আলাদা, বাতি জ্বলে একখানে সুন্দর এমন অবস্থা দেখিয়া আশ্চর্য হয়েছে, কিরে জীবন ভরা কুফি বাতি দিয়া চললাম এলাকা, এখন যে কি সুন্দর বাতি। তো একদিন মালিক বলতেছে কালো জি, বলে বাতিটা অফ কর। কালো তো গ্রামের মানুষ, উনি গিয়া বাতির কাছে গিয়া ফু দিতে লাগলো। এই যে ফু দিতে আছে বাতি তোর, ফু দিতে দিতে বেড়া গ্রাম ছুটতে থাকা, কিরে বাতি তোর বন্ধ হয়, বাতি নিবেও না, বন্ধ হয় না। মালিক বাতি বন্ধ কর, বেড়া আরো ফু দিস, বেজান ফু ফারতাছে। আচ্ছা বলেন তো কারেন্টের বাতির মধ্যে ফু দিলে বাতি নিবো জীবনে? এখন মালিক রাগ হয়, কিরে কালু তোরা বললাম বাতিটা বন্ধ কর,
মালিক এই যে ফু দিতাছি, ফুক দিতে 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 আমার ঘাম শরীরে ছড়ত, এখন বাতি বন্ধ না। মালিক কয় কারু রে, এটা তোর মার কেরাসিন মার্কা বাতি না, হুমায়ুন নিভাই আসবে, এটা সুইচ আছে, সুইচটা স্টপ করে দে, সুইচটা অফ করে দিলে বাতি অটোমেটিক নিভে দেবে গা। ও নাস্তিকের গোষ্ঠীরা, আজকে কোরআন নামক বাতিকে নিভাইবার লাগে একবারে উপরে পড়ে লাগছ, একবারে যখন নাকি কোরআনের বাতিকে নিভাইবার জন্য সকল গোষ্ঠী মিলিয়া লাগছ, নাস্তিকের গোষ্ঠীরা জানিয়ে রাখো, এই কোরআনের বাতিকে নিভাইতে দেয়া ফু দিতে 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 তোদের জীবন ধ্বংস হয়ে যাবে, তোরা ধ্বংস হবি, গোষ্ঠী শুদ্ধা ধ্বংস হবি, এরপরেও আল্লাহর কোরআনের বাতি জমিন থেকে নিভাইতে পারবি না। কারণ বাতির সুইচ তো মহান আল্লাহ তাআলার দরবারে। এজন্য আমার ভাইয়ারা, আমাদের সমাজে যদি কোরআনের বিরুদ্ধে আচরণকারীদের সঠিক শাস্তি হইতো, তাহলে এরা এত সাহস পাইতো না। আজকে আমাদের সমাজের ভিতরে কোরআনকে অবমাননা করলে তার পরিপূর্ণ শাস্তি আমরা দেখি না। হ্যাঁ, এজন্য আমাদেরকে কঠিন প্রতিবাদ করতে হবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যারা হবে, তাদেরকে আমরা কঠিন প্রতিবাদ জানাইতে হবে, কঠিন প্রতিবাদ করতে হবে। আর না হলে এদের শাস্তি দেওয়া হবে না, শাস্তি দিবে না। কারণ যারাই শাস্তি দিবে হেরাই গিয়া হিন্দুদের দরবার গিয়া নম নম কয়, শাস্তি দিব কারা, যেরকম ঠিক না। এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশকারী হবে। আল্লাহর কোরআনকে মহব্বত করতে হবে, আল্লাহর কোরআনকে মহব্বত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআন এমন একটা গ্রন্থ, কোনো মানুষ যদি কোরআনকে মুখস্থ করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সাহেবুল কোরআনকে ডাক দিয়ে বলবে, রে সাহেবুল কোরআন, কোরআনের হামিলকারী, তোমরা যারা আমি আল্লাহর কোরআনকে দুনিয়াতে তেলাওয়াত করেছ, তেলাওয়াত শুনেছ, কোরআনের সহবতে যারা ছিল, কোরআনের বিধান মতো যারা জীবন পরিচালনা করতা, ওই হামিলুল কোরআনকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, রে হামিলুল কোরআন, হে কোরআনের বহনকারী, তোমার ভিতরে আমি আল্লাহর কালামের যে কয়টা আয়াত তোমার মুখস্থ আছে, একটা আয়াত তেলাওয়াত করো, আর এক তালা উপরে উঠো, আর একটা আয়াত তেলাওয়াত করো, আর এক তালা উপরে উঠো। যতটা আয়াত তুমি তেলাওয়াত করতে পারবা, তত তারা তোমার বাসস্থান হবে। আর হাফেজে কোরআন কে আল্লাহ বলবে, রে হাফিজুল কোরআন, ইকরা, তেলাওয়াত করো। দুনিয়াতে তার তিলের সাথে যেমনে তেলাওয়াত করেছিলে, আজকেও তার তিলের সাথে তেলাওয়াত করো। হাফেজে কোরআন তেলাওয়াত করতে লাগবেন, 6666 আয়াত তেলাওয়াত করে শেষ করবে। আল্লাহ কয়, হাফেজে কোরআন রে, তোর মর্যাদা আমি আল্লাহ এত উঁচু করে দিলাম, আজকে তুমি 6666 তারায় তোমার বসবাস করে দিলাম। হাফেজে কোরআন 6666 তারায় গিয়ে সে বসবাস করবে। এটা হলো হাফেজে কোরআনের মর্যাদা, হাফেজে কোরআনের মর্যাদা। আপনারা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা হাফেজ না, আমরা বলতে পারি, হুজুর আমরা তো এত তালাও পড়ে উঠতে পারবো না। আপনি যে কয়টা আয়াত মুখস্থ করবেন, কিয়ামতের ময়দানে ওই কয় তালায় আপনি উঠতে পারবেন। ও মুসলমান, আপনারা যারা হাফেজে কোরআন হইতে পারি নাই, আল্লাহর কোরআনের 30 নম্বর পারার ছোট ছোট সূরা আছে, সূরাগুলো মুখস্থ করেন। অনেক দামি সূরা, কুল হু আল্লাহর সূরাটা মুখস্থ করলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই কুল হু আল্লাহর সূরা এত দামি, এত দামি, কোন উম্মত যদি কুল হু আল্লাহর সূরাটা একবার তাওহীদের দিকে লক্ষ্য করিয়া, আল্লাহর একমতবাদের দিকে লক্ষ্য করিয়া, আল্লাহর যে তাওহীদের আলোচনা আল্লাহ সূরা ইখলাসের মধ্যে করেছেন, কোন উম্মত যদি তাওহীদের দিকে লক্ষ্য করিয়া একবার কুল হু আল্লাহর সূরাটা পড়ে, নবী বলেন আমলনামার মধ্যে আমার আল্লাহ 10 পারার তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। কোন বান্দা যদি কুল হু আল্লাহর সূরাটা 2 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন 20 পারার সওয়াব আমলনামার মধ্যে মহান আল্লাহ লিখে দেয়। কোন উম্মত যদি কুল হু আল্লাহর সূরাটা 3 বার তেলাওয়াত করে, নবী বলেন আমলনামার মধ্যে মহান আল্লাহ এক কোরআন খতমের সওয়াব লিখে দেয়।
আমরা যেন কোরআনের হাফেজ না, ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করতে পারলে যে কয়টা আয়াত আপনি জমিনে মুখস্থ করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এ বান্দা যে কয়টা আয়াত মুখস্থ আছে তেলাওয়াত করো, আর একতলা করে উপরে উঠো। তোমার তেলাওয়াত যেখানে শেষ ওই জায়গায় হবে তোমার বাসস্থান, ওই জায়গায় হবে তোমার বসবাসের জায়গা। তাহলে কোরআনের সম্মান আছে না নাই? আরো যদি কোনো কোরআনের মুজিজা আছে না নাই? অনেক সম্মানিত গ্রন্থ আল কোরআন। এজন্য কোরআনের ছোট ছোট সূরাগুলো আমাদের মুখস্থ করা দরকার। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, একটু তেলাওয়াত করার সুযোগ আমরা পাই না। হ্যাঁ, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না, নবী বলেন ওই ঘরটা হলো বিরান ঘরের মতন। বিরান ঘর কাকে বলে? ঘর আছে, দর আছে, ওয়াল আছে, চাল আছে, কিন্তু ঘরের মধ্যে মানুষ বসবাস করে না। এটাকে বলা হয় বিরান ঘর। নবী বলছেন যে উম্মতের ভিতরে কোরআন নাই, যে উম্মতের ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতও আসে না, রহমতের ফেরেশতারাও আসে না। আর যে ঘরের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা বিচরণ করতে থাকে। এখন তো আমাদের ঘরে 22 হাত লম্বা টিভি আছে। 22 ইঞ্চি নাই, না 22 ইঞ্চি টিভির জায়গা আছে, কিন্তু একটা ছোট্ট কোরআন শরীফের জায়গা নাই, ছোট্ট কোরআনের জায়গা নাই। 22 হাত লম্বা টিভির জায়গা আছে, আল্লাহর কোরআনের রাখার জায়গা নাই। রাখার জায়গা থাকবো কবে? আপনি আর আমি যেমন টিভির মহাব্বত, টিভির চ্যানেলের মহাব্বত, তার মহাব্বত আমার অন্তরে আছে, যার কারণে কোরআন ঘর থেকে বের হয়ে গেল। 22 হাত লম্বা টিভি ঢুকছে ঘরের ভিতরে, কোরআনের জায়গা নাই। দুনিয়াতে মাতবুরি, দুনিয়াতে মজা করে নাও বান্দা। দুনিয়ার হায়াত কয়দিন? এই হায়াত তো তোমার আসল হায়াত নয়, আসল হায়াত তো মরার পরে। অতএব টিভি যারা রাখছেন, টিভি বের করে কোরআন ঢুকান, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেন, বিবি বাচ্চাদেরকে কোরআনের তালিম দেন। অভাব জীবনে গড়ে আসবে না, অশান্তি জীবনে গড়ে আসবে না। রিজিকের অভাব ঘরের মধ্যে জীবনে দেখা দিবে না। আল্লাহর নবী বলে গেছেন, যদি কোনো বান্দা বান্দি সকাল বিকাল আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে, ওই ঘরের মধ্যে অভাব অনটন, রিজিকের অভাব আমি আল্লাহর পক্ষ থেকে পূর্ণ করে দেই। আমি আল্লাহ ওই ঘরের মধ্যে রিজিকের অভাব দেই না, অশান্তি দেই না। আজ থেকে 20-30 বছর আগে আমাদের মা বোনরা কিন্তু কোরআনের তেলাওয়াত করতো, কিন্তু 20-30 বছর পরে কোরআনের তেলাওয়াত নাই। আমি দেখছি শুধু বলে আমার দাদিরা তারা সকালবেলা ঘুম থেকে উঠিয়া আগে ভাগে ঘুমতে উঠতো, বারান্দার মধ্যে মুসল্লা বিছায়া কোরআন শরীফ পড়তো, পড়িয়া বাচ্চাদেরকে মক্তবে পাঠাইতো। আর তারা বিসমিল্লাহ বলে ঘর বাড়ি উঠান ঝাড়ু দিত। তারা যেই কাজের মধ্যে হাত দিত, ওই কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত পাইতো, রহমত পাইতো। কারণ কি? ফজরের নামাজ পড়িয়া তারা কোরআন তেলাওয়াত করিয়া এরপরে দুনিয়ার কাজে ব্যস্ত হয়েছে, দুনিয়ার কাজ শুরু করছে। আর আঙ্গর বর্তমান ডিজিটাল যুগের মাইয়া যারা রাতের 12টা ঘরে ঘুমাইব, ফজরের পরেও না 8টার সময় ঘুমাতে বসবো। ঘুমেতে উঠিয়া শুভ সকাল, ঘুম থেকে উঠিয়া তেলাওয়াত নাই, ফজরের নামাজ নাই, আল্লাহ বিল্লাহ নাই। এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তির আশা করা যায় না। যেই ঘরের মধ্যে ঘুমাইবার এশারের নামাজও নাই, যেই ঘরে ফজরের নামাজও নাই, যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, আপনি শান্তি কোথায় থেকে আসবেন? ফজরের নামাজের পরে যদি কোনো বান্দা ঘরের মধ্যে বসিয়া, মসজিদের মধ্যে বসিয়া যদি সে জিকির আজকার করে এশাকের নামাজ সে পড়তে পারে, আল্লাহ নবী বলছেন উম্মত এশাকের নামাজ পড়লে একটি হজের সওয়াব তো আমল নামার মধ্যে ডুববেই। এমনকি এশাকের নামাজ যে পড়লা, সকালবেলা যে ফেরেশতারা, একদল ফেরেশতা আসরের নামাজের পরে মাগরিবের আগে ফেরেশতারা আমল নামা নিয়ে যায় চলে আল্লাহর আরশে, আল্লাহর কাছে। আরেকদল ফেরেশতারা সারা রাত্র ডিউটি করিয়া ফজরের নামাজের পরে তারা আমল নামা নিয়ে যায় ফেরেশতারা আল্লাহর কাছে। একদল আসে আর একদল যায়। ওই যে ফজরের পরে যারা বসে বসে এশাকের নামাজ পড়ে, জিকির আজকার করে, তাদের হালতটা ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে পেশ করে, আল্লাহ দেখে আসছি অমুক ঘরের ভিতরে তোমার বান্দা তাসবিহ করতেছে, তোমার কোরআনের তেলাওয়াত করছে, তুমি মালিকের জিকির করছে, তুমি হেরাতুল আমলের হালতে আছে। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, হেদের ঘরের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও।
রহমত বর্ষণ করো, অভাব দূর করে দাও, পেরেশানি দূর করে দাও, রিজিকের অভাব দিও না। হ্যাঁ, তাদের ঘরের মধ্যে শান্তি রহমত বর্ষণ করো, কারণ তারা সকাল বেলায় উঠিয়া আমি আল্লাহর শরণাপন্ন হয়েছে, আমি আল্লাহর জিকিরে লিপ্ত হয়েছে, আমি আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে, অতএব ওই ঘরের ভিতরে রহমত নাজিল করো। কিন্তু যে ঘরের মধ্যে তেলাওয়াত নাই, ফজর নাই, ফেরেশতারা আয়া দিয়া সব ঘুমাইতেছে, হেরা গিয়া কি করবো যে আল্লাহ সব ঘুমাইতেছে, আল্লাহ রহমত লাগতো না। হ্যাঁ, যেমনি আছে এমনি অশান্তি, জামাই বউ জীবন ভর খালি মারামারি করবো, ছেলে মেয়ে কথা মানতো না, একটা আর করলে মারামারি করবো। কারণ কি? ঘরের মধ্যে ধর্ম নাই, দিন নাই, কোরআন নাই, যার কারণে এই হালত। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা দরকার আসেনি না নাই? আরো জোরে কোন তেলাওয়াতের দরকার আসেনি না নাই? প্রত্যেকেই ঘরের ভিতরে যে সূরাগুলো আমরা জানি তেলাওয়াত করব, বাচ্চাদেরকে কোরআনের তেলাওয়াত শিখাবো, কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকাবো, কোরআনের সহবতে যাব। নিজে জানি না, ইমাম সাহেবের কাছে গিয়া তেলাওয়াত শুনে নেবেন। নিজে জানেন না, মাদ্রাসার হাফেজ সাহেবকে বলবেন, হাফেজ সাহেব তেলাওয়াত করো, তো কোরআনের তেলাওয়াত শুনতে মনে চায়। যদি আপনি শুনবার জন্য যান, নিজে না পেরে হাফেজ সাহেবের কাছে, সে পয়রা দিয়ে সওয়াব পাইব, আপনি পয়রা এবং শূন্য ডাবল সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।